আজকের এই ক্লাসটা একদম কমপ্লিট একটা ক্লাস হবে, অর্থাৎ গুগল সার্চ কনসোল সেট আপ করা থেকে শুরু করে একটা ওয়েবসাইট বা একটা নতুন ক্লায়েন্টের ওয়েবসাইট কিভাবে আপনি ইন্ডেক্স করবেন বা গুগলে নিয়ে যাবেন, একদম ধাপে ধাপে A to Z আমরা আজকের ক্লাসে দেখব। কেমন? মনে করেন কোনো একটা নতুন ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে আমরা কি করব, ইন্ডেক্স করব। এর জন্য আমরা কি করব? প্রথমে আমরা গুগল সার্চ কনসোলটা আমরা সেট আপ করে নেব। গুগল সার্চ কনসোলটা সেট আপ করতে গিয়ে আপনাদের অনেকের প্রবলেম ফেস করতে হচ্ছে, যার কারণে এটা নিয়ে আমি আবার রিপিট ক্লাস নিচ্ছি। সো আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করার পর সাইট ম্যাপ অ্যান্ড robot.txt কিভাবে পারফেক্টলি করব আমরা ধাপে ধাপে জানবো। কেমন? তো এখানে যখন আমরা যাব, যাওয়ার পর আমরা এখানে যাব কোথায়? গুগল সার্চ কনসোল এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই জায়গায় আমরা গুগল সার্চ কনসোলে যাওয়ার পর আমরা স্টার্ট নাওতে চলে যাব। স্টার্ট নাওতে গেলে আমরা যদি কোনো নতুন একটা ওয়েবসাইট আমরা এই জায়গায় থেকে একই মেইলের আন্ডার আপনি বিভিন্ন ধরনের কি করতে পারবেন, আপনি একই মেইলের আন্ডারে বিভিন্ন ক্লায়েন্টের জন্য আপনি গুগল সার্চ কনসোলটা আপনি এই জায়গায় সেট আপ করতে পারেন। তো আমরা এই জায়গায় গুগল সার্চ কনসোলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা গুগল সার্চ কনসোলে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট নাওতে যাব। স্টার্ট নাওতে যাওয়ার পর এখানে অ্যাড ওয়েবসাইট আছে। অ্যান্ড অ্যাড ওয়েবসাইটে যদি আমরা যাই, যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড ওয়েবসাইটে যাব। ইউআরএল প্রিফিক্সে যাওয়ার পর আমরা কি করব, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে অর্থাৎ ডোমেইনটা আছে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এই জায়গায় আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। এটাকে আমাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য একটু সময় পর আপনি দেখবেন HTML ট্যাগ আছে, এই জায়গা থেকে আমরা এই কোডটাকে কি করব, কপি করব। কপি করার পর এখন আমরা এই জায়গায় যাওয়ার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড প্লাগইন। এই প্লাগইনটার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্লাগইনে প্রবলেম হয়, যার কারণে আপনাদের হয়তো এই গুগল সার্চ কনসোল সেট আপ করাটা প্রবলেম ফেস করতে হয়েছে, তাই না? আমরা এখানে সার্চ করব যে হেডার, HCADER হেডার, অ্যান্ড হচ্ছে FOOTER ফুটার, অ্যান্ড হচ্ছে কোড লিখবো। কেমন? এটা যখন আপনি লিখবেন আপনার সামনে জাস্ট এইরকম প্রথমে একটা আসবে, হেডার ফুটার কোড ম্যানেজার। আমরা এই জায়গা থেকে ইনস্টলে যাব। ইনস্টলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আমাদের যে অপশনটা আছে, ওকে ফাইন, অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্টলড প্লাগইন নামের একটা অপশন আছে, আমরা এখান থেকে ইনস্টলড প্লাগইনে যাব। যাওয়ার পর আমরা নিচে যদি আসি, একদম নিচে যদি আসি, ফাইন, ওকে ফাইন, এখানে আমরা যদি এটাকে হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, এই জায়গায় আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একটা নতুন স্নেপ নেব। অ্যাড নিউ স্নেপে যাওয়ার পর এখান থেকে আমরা আমরা মোটামুটি স্নিপটের নাম আপনি দিতে পারেন, বাট দেওয়ার প্রয়োজন নাই। আমরা এই যে উপর থেকে যে গুগল সার্চ কনসোল থেকে যে আমরা এখান থেকে কোডটাকে কপি করছি, কেমন? এখান থেকে কোডটাকে কপি করছি, এই গুগল কোডটাকে আমরা এখান থেকে কপি করার পর আপনি কি করবেন, আপনি এখান থেকে সুন্দরভাবে এডিট স্নিপটে যাবেন। এই কোডটা বসানোর পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। যখন আপনি সেভে ক্লিক করবেন কি হবে, আপনি নিচে আসবেন। নিচে আসার পর এই জায়গায় আপনি কি করবেন, ভেরিফাই ক্লিক করবেন। HTML ট্যাগ দেখবেন যে এইটা ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনি গো টু প্রপার্টিতে যাবেন। ওকে ফাইন। আমরা কিভাবে কি করলাম, একটা নতুন ওয়েবসাইট কিভাবে আমরা কি করলাম, যে গুগল সার্চ কনসোল সেট আপ করা হয়। যদি এই রকম প্রবলেম ফেস করতে হয় যে ওকে ফাইন, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস এভাবে দিচ্ছে না, তো আমার গুগল সার্চ কনসোলটা তো আমাদের সেট আপ করতে হবে। তো আহ, কিভাবে আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করবো বা ক্লায়েন্টের থেকে আমরা অ্যাক্সেস নেব? মনে করেন ক্লায়েন্ট আমাকে বললো যে ওকে ফাইন, তোমার একটা আমার একটা মেইল আছে, আমি ওই মেইলে এটার অ্যাক্সেসটা আমি ডিরেক্টলি ক্লায়েন্টের থেকে নেব। অথবা আপনি ইনস্টল করছেন, ক্লায়েন্ট আসলে ওইটাকে মনিটরিং করবে যে আপনি আসলে ট্রাফিকটা বাড়াইতে পারতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তখন আপনি কি করবেন, ক্লায়েন্টকে আপনি এভাবে বলতে পারেন। কিভাবে বলতে পারেন, এখানে আপনি যাবেন, যাওয়ার পর আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি এখান থেকে সেটিংসে যাও। সেটিংসে যাওয়ার পর তুমি একটা কাজ করবা, ইউজার অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবা। ক্লিক করার পর চাইলে তুমি আমাকে কি করবা, একটা গুগল সার্চ কনসোলের অ্যাক্সেসটা দিতে পারো। কিভাবে দেবা, এখান থেকে অ্যাড ইউজারে যাওয়ার পর মনে করেন যে আপনার একটা, আমি এখান থেকে একটা মেইল আমি বসালাম, যে আমি এখান থেকে এই মেইলটা আমি বসালাম, গেস পোস্টিং gmail.com। কেমন? এই মেইলটা আমি বসালাম। এই মেইলটা আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারেন বা ক্লায়েন্টের থেকে আপনিও নিতে পারেন। তো guestpostingbd@gmail.com, পারমিশন ফুল আছে, রেস্ট্রিক্টেড আছে, ওনার আছে। আপনি যদি ফুল দিয়ে দেন বা ওনার দিয়ে দেন তাহলে সেও মালিক হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনি দেখবেন যে এই জায়গা থেকে
আপনার ওই মেইলটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার যে মেইলে ক্লায়েন্ট দেবে অথবা আপনি যে মেইলে ক্লায়েন্টকে দেবেন, আপনার কিছুই করতে হবে না। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন। সার্চ কনসোল লিখে সার্চ করলে আপনি ডিরেক্টলি যদি গুগল সার্চ কনসোলে যান, আপনি স্টার্ট নাওতে ক্লিক করে দেখবেন যে অটোমেটিক তার অ্যাক্সেসটা চলে গেছে, যে এখানে একটা তামান বিডিএস আর অনেকগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আছে। সো ফাইন, আমি এই ওয়েবসাইটের এই যে এটা, তাই না, এটা ডট টপ, এটার কি অ্যাক্সেসটা দিয়ে দিছি, এটা গুগল সার্চ কনসোলে ইনস্টল হয়ে গেছে। সো আমরা গুগল সার্চ কনসোল সম্পর্কে আমরা জানি যে এইটা হচ্ছে কোন একটা ক্লায়েন্টের যখন আমরা কাজ করি, এনি গুগল সার্চ কনসোল যতগুলো আমরা দেখি, যে এখান থেকে আমরা ইউআরএল ইন্সপেকশন করতে পারি, এখান থেকে আমরা ইনসাইট দেখতে পারি। ইনসাইটটা কি, একটা ওয়েবসাইটে ক্লিক কতগুলো, ইমপ্রেশন কতগুলো, টপ পেজগুলো কতগুলো, ট্রেন্ডিং আপ অর্থাৎ পেজগুলো কোনগুলো সব থেকে বেশি ট্রেন্ডিং আছে, ট্রেন্ডিং ডাউন মানে কোন পেজগুলো ট্রেন্ডিং ডাউনে চলে গেছে আপনার ওয়েবসাইটের, এটা কিন্তু পুরো গুগলের না। সো আমরা এই জায়গা থেকে পারফরমেন্সটা ইনসাইট দেখে দেখতে পারি, পারফরমেন্স দেখতে পারি যে টোটাল ক্লিক কতগুলো আছে অ্যান্ড টোটাল ইমপ্রেশন কতগুলো আছে। টোটাল ক্লিক ডিভাইডেড টোটাল ইমপ্রেশন, মানে টোটাল ক্লিক ডিভাইডেড টোটাল ইমপ্রেশন হয় হচ্ছে ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা হয়, বা হচ্ছে সাইট ম্যাপ আমরা এখান থেকে সাবমিট করতে পারি। অ্যান্ড আদার যতগুলো কাজ কোর ওয়েব ভাইটাল থেকে শুরু করে আমাদের প্রোফাইল পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে এখানে অনেক কিছু আমরা করতে পারি, এগুলো আমরা ধাপে ধাপে জানবো। তো আমরা যারা একটা নতুন ওয়ার্ডপ্রেস সাইটে যখন আমরা রোবট ডট টিএক্সটি করতে চাই, কেমন, আমরা যখন রোবট ডট টিএক্সটি আমরা করতে চাই তখন আমরা এইটা রোবট ডট টিএক্সটি অ্যান্ড সাইট ম্যাপটা কি, আমরা এইটা কিভাবে করব, কেমন। তো আমরা যদি সাইট ম্যাপ অ্যান্ড রোবট ডট টিএক্সটির কথা বলি, আমরা কেন রোবট ডট টিএক্সটি করতে হয় এবং কেন সাইট ম্যাপটা করতে হয়, আপনাদের মনে আছে এটা? সাইট ম্যাপ অ্যান্ড রোবট ডট টিএক্সটি কি, সাইট ম্যাপ অ্যান্ড রোবটস ডট টিএক্সটি কি, রোবটস ডট টিএক্সটি কি মনে আছে? তো আমরা আবারও যদি আমরা জানি, অনেকে অনেকে ভুলে যায়, সাইট ম্যাপ হলো আপনার ওয়েবসাইটের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইউআরএল, যেগুলা একটা তালিকা, ইউআরএল এর একটা তালিকা, যা গুগল কি করে, গুগল গুগল সার্চ ইঞ্জিনকে জানায়। অর্থাৎ আপনার যে ওয়েবসাইটে কোথায় পেজ আছে কোথায় পোস্ট আছে, এটা সার্চ ইঞ্জিন ভালোভাবে বোঝার জন্য আমরা কি করি, একটা ম্যাপ তৈরি করি। এটাকে বলা হয় ইউআরএল ম্যাপিং, বা পুরো ইউআরএল এর একটা আমরা ম্যাপ দিয়ে দেই। কেমন, ম্যাপ দিয়ে দেয় যে আপনার সাইটে কোন জায়গায় পেজ আছে, কোন জায়গায় পোস্ট আছে, কোনগুলো ক্রল করা গুরুত্বপূর্ণ, কোনটা কি ক্রল করা যাবে। যেমন হোম পেজ, সার্ভিস পেজ, ব্লগ পেজ, ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট পেজ, এগুলো আমরা কি করি, সাইট ম্যাপটা দিয়ে দেই। আর রোবট ডট টিএক্সটি হচ্ছে একটা দিক নির্দেশনামূলক ফাইল, যেখানে সার্চ ইঞ্জিন ক্রলারকে বলা হয় সাইটের কোন অংশ ক্রল করতে পারবে এবং কোন অংশ ক্রল করতে পারবে না। অর্থাৎ আপনার মনে করেন যে একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনার এই ওয়েবসাইটের কতগুলো পেজ আছে, মনে করেন যে 10টা পেজ আছে, 10টা পেজ আছে, এরকম 10টা পেজ আছে। এই 10টা পেজের মধ্যে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত পেজ আছে। 10টা পেজের মধ্যে কোন পেজটা আপনি ক্রল করতে পারবে, যেটা ক্রল করতে পারবে গুগল তার ডাটা বেজে নিয়ে যাবে, যেটা ক্রল করতে পারবে না ওইটা ডাটা বেজে নিয়ে যাবে না। আমরা নির্ধারিতভাবে আমরা কি করতে পারি, রোবট ডট টিএক্সটির মাধ্যমে গুগলের বটকে বলতে পারি যে তুমি এই পেজে ক্রল করতে পারবা, ওই ওই পেজে তুমি ক্রল করতে পারবা না। সহজ ভাষায় যে তুমি এটা ক্রল করতে পারবা, তুমি ওইটা ক্রল করতে পারবা না, এটাকে আমরা কি বলি, রোবট ডট টিএক্সটি, তাই না। এখন যদি আমরা ওয়ার্ডপ্রেসে যখন আমরা রোবট ডট টিএক্সটি অ্যান্ড সাইট ম্যাপটা যদি আমরা ইনস্টল করতে চাই, তখন আমরা কিভাবে কিভাবে করব। মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিছে যে ফাইন, যে তুমি আমার এই ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ অ্যান্ড রোবট ডট টিএক্সটি করো। তা আপনি কি করবেন, প্রথমে যখন আমাদের দুইটা কোড মনে রাখতে হবে, আমরা যদি এখানে যাই, দেখেন দুইটা কোড। একটা কোড হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের ইউআরএল এর শেষে আমরা একটা কোড দিব, সাইট ম্যাপ, সাইট ম্যাপ ডট এক্সএমএল, কেমন, এক্সএমএল। আর একটা কোড হচ্ছে রোবটস ডট টিএক্সটি, অর্থাৎ রোবটস ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি। আমরা এই জায়গায় আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এটা একটা দিয়ে দিলাম যে সাইট ম্যাপ ডট এক্সএমএল অ্যান্ড রোবটস ডট টিএক্সটি। তো এখান থেকে যদি আমরা এটা করতে চাই, আমরা এখান থেকে রোবট ডট টিএক্সটি অ্যান্ড সাইট ম্যাপটা যদি আমরা করতে চাই, ওকে ফাইন, আমরা এটাকে ব্ল্যাকই দেই। এই দুইটা কোড মনে রাখতে হবে। তো আপনি যখন এই সাইটটার ক্ষেত্রে আপনি এখান থেকে আপনি এটাকে কপি করলেন, কপি করার পর আপনি মনে করেন নতুন একটা ট্যাব নিলেন, নেওয়ার পর আপনি এই যে আমাদের ইউআরএল স্ল্যাশের পর
আপনি যদি দেখেন যে রোবটস ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি, টিএক্সটি, এটা যদি আপনি নেন, ওকে ফাইন, রোবট ডট টিএক্সটি যদি নেন, আমরা এই এই ব্রাউজারে না গিয়ে আমরা একটা ভিন্ন ব্রাউজারে যাব, কেমন? আমরা এখান থেকে আমরা সাইটটাকে ভিজিট করার পর আমরা অন্য একটা ভিন্ন ব্রাউজারে যাব। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর এই ব্রাউজারে যখন আমি যাব, এখান থেকে আমি ওকে ফাইন, আমরা সাইট ম্যাপ, আমরা প্রথমে সাইট ম্যাপটা করি, সাইট ম্যাপ ডট এক্সএমএল, যে কোডটা আমি বললাম, এক্সএমএল। তো আপনি যখন এই সাইট ম্যাপটা করবেন, আপনি যদি র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস্টেসিও প্লাগইন ইনস্টল করা থাকে, আবারও বলতেছি, যখন র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস্টেসিও প্লাগইনটা ইনস্টল করা থাকে, এটা অটোমেটিক কি করে দেবে, সাইট ম্যাপটা তৈরি করে দেবে। এটা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করা আছে। আবার যদি আমরা এই সাইটের সাইট ম্যাপ ডট, আমাদের এই ওয়েবসাইটের শেষে যে ওয়েবের ইউআরএলটা আমরা যদি দেই, ওকে ফাইন, আমরা সাইট ম্যাপ না, আমরা রোবটস ডট টিএক্সটি দেই, রোবটস ডট টিএক্সটি, টিএক্সটি। আপনি এটা যদি দেখেন যে এইটাও কিন্তু আপনার র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করে দিছে। তার মানে আপনি যদি এইটা দিয়েও করতে পারবেন। আবার যদি মনে করেন যে নো, আমি কি করব, আমি আহ, এখান থেকে আমি নতুন আর একটা প্লাগ ইন ইনস্টল করবো, আমি ওইটা দিয়ে করব, ওইটাও ভালো। যারা অনেক সময় ক্লায়েন্ট আমাদের ওইটা দিয়ে বলে, সো আপনারা কি করবেন, আপনারা একটা প্লাগ ইন ইনস্টল করবেন, ইওস্টেসিও, ওয়াইওএএসটি, ইওস্টেসিও প্লাগ ইন। এবং ইওস্টেসিও প্লাগ ইন দিয়ে আপনি এটা ইনস্টল করে নিলেন, এক্সাম্পল হিসাবে আপনি এটাকে ইনস্টল করে নিলেন। এখান থেকে ইনস্টল করার পর আপনি এটাকে অ্যাক্টিভ করে নিছেন। যখন আপনি অ্যাক্টিভ করে নিছেন, তখন কিন্তু ওই রোবট ডট টিএক্সটির যে কাজটা ছিল, এখন হচ্ছে কি করে দেবে, আপনার হচ্ছে র্যাঙ্ক ম্যাচ যেটা করতো, ওইটা এখন আপনার ইউজটা করে দেবে। আমি এখন এই জায়গা থেকে যদি ইউআরএলটা নেই, ইউআরএলটা এতক্ষণ আমরা যেটা দেখতে পারলাম যে ওকে ফাইন, ওই জায়গায় কি করলো, ওই জায়গায় হচ্ছে র্যাঙ্ক ম্যাপটা তৈরি করে দিছে। এখন যদি আমরা সাইট ম্যাপ দেখেন, এখন যদি আমরা সাইট ম্যাপ ডট এক্সএমএল এ যাই, যাওয়ার পর এখন যে সাইট ম্যাপটা আসবে, এটা কিন্তু ইওস্টেসিও তৈরি করে দিছে, যে জেনারেটেড বাই ইওস্টেসিও। তো আমাদের এই সাইট ম্যাপটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে সাইট ম্যাপগুলা আপনি দেখবেন যে এই জায়গায় আমাদের কি করতে হয়, সাইট ম্যাপগুলো এগুলো হচ্ছে আলাদা আলাদা সাইট ম্যাপ আমরা তৈরি করতে পারি। তার মানে এটা হচ্ছে, দেখেন, পোস্টের জন্য এতটুকু সাইট ম্যাপ, এটা তো ইউআরএল তো থাকবেই, পেজের জন্য এতটুকু আছে, ক্যাটাগরির জন্য এতটুকু আছে। আর রোবট ডট টিএক্সটিটা একদম সেম ভাবে যদি আমরা এটা স্ল্যাশ পর্যন্ত নিয়ে আবার রোবট ডট টিএক্সটিটা আমরা দেখি, এখান থেকে আমরা রোবটস ডট টিএক্সটিটা দেই, তাহলে আমাদের রোবট ডট টিএক্সটি অ্যান্ড সাইট ম্যাপটা কি হচ্ছে, ক্রিয়েট বা জেনারেট করে দিচ্ছে। তার মানে আমাদের একদম সহজ। এই যে আমাদের এটা হচ্ছে রোবট ডট টিএক্সটি। এখন আপনারা জানেন রোবট ডট টিএক্সটি ইউজার এজেন্টটা কি, ইউজার এজেন্টটা বট। স্টার বলতে বোঝায় পৃথিবীর সব ধরনের বটগুলো কি করতে পারবে, ডিজলের পর ক্লোনের পর যদি কোনো কিছু না থাকে, সেটা কি হয়, সেটা অ্যালাউ হিসাবে কাজ করে, যেটা ডিজ অ্যালাউ হিসাবে কাজ করে না, তাই না? আমি একটা ওয়েবসাইট চাইছিলাম, ওকে। তো এইটা হচ্ছে ডিজ অ্যালাউর পর কাজ করে না। তার মানে কি, আমাদের এইটা যদি আপনি মনে করেন যে জেনারেটেড বাই ইউএসটিসি, ওকে ফাইন, রোবট ডট টিএক্সটি আমরা এটা করলাম, অ্যান্ড হচ্ছে সাইট ম্যাপ আমরা এটা করলাম। তো যদি আপনি এটা করতে চান, সেক্ষেত্রে আমরা এখন আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের সাবমিট করতে হবে। ওকে ফাইন, আমরা কি করব, আমরা যদি এটাকে সাবমিট করতে যাই, সাবমিট করার জন্য আমাদের যে এই রোবট ডট টিএক্সটিটা ফাইলটা হচ্ছে দিয়ে দিছে, কেমন? এটাকে আমরা প্রথমে আমরা কপি করব, এটা কপি করব, আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আপনি এই জায়গায় যাবেন, কেমন? আমরা আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর আপনি কি করবেন, আপনার এখানে যে ইউএসটিসি প্লাগইনটা আছে, আমরা এখান থেকে ইউএসটিসি প্লাগইনটা আছে, প্লাগইনে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে বা টুলসে যাব, কেমন? আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন কিছু দেখবেন, তার মধ্যে আমরা এখান থেকে ফাইল এডিটর নামের একটা অপশন আছে, দেখছেন, ফাইল এডিটর। এই ফাইল এডিটরে আমরা যাব। ফাইল এডিটরে যাওয়ার পর আপনি কি করবেন, আমাদের যে ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল, আমরা এই জায়গাতে ক্লিক করব, ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইল। সো আপনি এই জায়গায় যা যা নেসেসারি থাকবে, বা আপনার যেহেতু ইউএসটিসি ইনস্টল করা আছে, সো এটা অটোমেটিক করে দেয়। তো আমরা এখানে আমাদের ওই কোডিংটা আমরা এখানে বসাবো, বসানোর পর এখানে সেভ চেঞ্জ টু রোবট ডট টিএক্সটি, বাট এইটা কিন্তু আপনারা রিমুভ করেন না, এটা রিমুভ করলে কিন্তু আপনার ওয়েবসাইট আর শো করবে না। সো আমরা সেভ চেঞ্জ টু রোবট ডট টিএক্সটি আমরা চলে গেলাম, হয়ে গেছে। আমি যতটুকু দেখালাম, এতটুকুর মধ্যে কার কার কনফিউশন আছে বলেন, এতটুকু, হ্যাঁ, এতটুকুর মধ্যে কার কার কনফিউশন আছে? আসলে ফ্রি ওয়েবসাইটটা
প্যান্থিয়নের যে ফ্রি ওয়েবসাইটটা, ওইটা আগে আমরা ফ্রিতে যে কেউ তৈরি করতে পারতো। এখন ওইটা হচ্ছে না, মানে ফ্লাগড আসতেছে, ইমেইল বিভিন্ন ধরনের প্রবলেম শো করতেছে। আপনাদেরকে যখন ভিডিওটা দিলাম আমাকে অনেকে স্ক্রিনশট দিল, দেন হচ্ছে আমিও ট্রাই করলাম, দেখলাম যে না, ওইটা দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, আমাদের ওয়েবসাইট বলতে আমাদের পোর্টফোলিও সাইট হিসাবে, যে আপনি কি করেন, আপনি কেন, আসলে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তো অনেক বেশি এক্সপেন্সিভ, তাই না? এটা আমরা সবাই জানি যে ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা সবার জন্য বলতেছি না, মানে এটা সবার জন্য কখনই বলতেছি না। বাট যদি কেউ মনে করে যে না, আমি একদম স্বল্প মূল্যে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য মোটামুটি লেভেলের একটা, আমি কি করব, আমার ডিজাইন করে আমার নিজের নামে, নিজের ছবি, নিজের, আমি কি কি কাজ করি, এটাকে আমি গুগলে নিয়ে যাব, গুগলে ইন্ডেক্স করব, প্রতিদিন আমি কন্টেন্ট দেব, প্রতিদিন আমি ট্রাফিক নিয়ে আসব, এরকম একটা, এই মানের যেন আমি এসইও কাজের জন্য বা একদম প্র্যাকটিক্যালি কাজের জন্য আমি A to Z যেন আমি কি কি করতে পারি, জানতে পারি বা শিখতে পারি, ওইটা যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রেও অপশন আছে, যে ওইটাতে আপনারা প্রিমিয়াম মানের একদম ভিজিবিলিটি ইনক্রিজ করতে পারবেন, এবং ওখান থেকে আমরা ক্লায়েন্ট নিয়ে আসতে পারি ভালো মানের মার্কেটিং করতে পারলে, এবং ভালো কন্টেন্ট দিতে পারলে, যাদের কন্টেন্ট রাইটিং করতে পারেন ভালো, বা কন্টেন্ট আইডিয়াটা ভালো আছে, তারা এই জায়গা থেকে ক্লায়েন্টও নিয়ে আসতে পারেন, বিভিন্ন ধরনের এজেন্সি বা আমাদের ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড যে সার্ভিসগুলো বা ক্লায়েন্টের কাছে ট্রাস্টটা বাড়ানোর জন্য আমাদের এই ওয়েবসাইটগুলো কাজে লাগে। বাট আমাদের এটা, যদি দেখেন যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে হিউজ এক্সপেন্সিভ, যে 20, 30, 40 হাজার টাকা, 50 হাজার টাকা কস্ট হয়, বাট এই যে ডোমিনটা, এটা সব জায়গায় রেটটা মোটামুটি সেম, যে যদি আপনি .com না নেন সেক্ষেত্রে একদম অল্প চিপ রেটে আপনি করতে পারবেন। আর যে .com নিলে দেখা যায় 1,000 1200 টাকা শুধু ডোমিনই লাগে, আর হোস্টিংটা দেখা যায় যে আমাদের কস্ট হয়। বাট হোস্টিংটা যদি আমরা গোড্যাডি, নেমচিপ এগুলো থেকে নেই, যে হোস্টিং প্যানেলটা নিতে আমাদের মান্থলি প্রথম মাসে 5,000, তারপর হচ্ছে দ্বিতীয় বছর থেকে হচ্ছে 15 20 হাজার, ওই রকম নেওয়ার প্রয়োজন নাই, যেগুলা আমাদের একদম মানে 1,000 1200 1500 টাকার মধ্যে মানে হয়, এই ধরনের কিছু আপনারা নিতে পারেন। বাট এটা সবার জন্য না, যারা মনে করবে যে আচ্ছা ওকে ফাইন, আমি আমার ভালো লাগে যে আমি প্র্যাকটিসগুলো করবো সরাসরি, তবে ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনারা করতে পারবেন, বাট ওইটা গুগলে ভিজিবল হবে না। প্র্যাকটিস করতে পারবেন, আমি যে ওয়েবসাইট আপনাদেরকে দেবো ওইটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। তো নাহিদ ইসলাম ভাই ভেরিফাই হয়েছে, আচ্ছা। রনি রেজা ভাই, কনফিউশন না ভাইয়া, একটু সময় লাগবে মাথায় পুরোপুরি ঢুকতে, ইনশাল্লাহ মাথায় যাবে। মতিন ভাই, আর একবার বলেন, আমি আবার বলবো, সমস্যা নেই, একবার না আমি 10 বার বলবো, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা যেটা করলাম robot.txt করার আগে, ক্লাস শুরু, ক্লাস শুরু, ক্লাস 2 ক্লাস ধরে সবগুলো যাচ্ছে, কিচ্ছু না, একদম সহজ, আপনারা এক্সপার্ট হবেন। এটা কেন করছি, এই যে আপনার একটা ওয়েবসাইট আছে, দেখেন এটা ভালো কোশ্চেন করছে, এটা কেন করছি, এই ওয়েবসাইটটা কি গুগলে আছে বলেন? গুগলে আছে? এখন গুগলে আছে কি না এটা কিভাবে বুঝবেন? আমি এই যে উপরে ইউআরএলটাকে কপি করলাম, কেমন কপি করে যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর আমি যখন কি করব, SITE সাইট লিখে ক্লোন দেব, তারপর আমি আমার ইউআরএল দিলাম, যদি এই জায়গায় গুগলে থাকে তাহলে এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে এটা শো করবে না, এই বস্যির মতো এভাবে ধরে থাকবে যে আপনার ওয়েবসাইটটা নাই। আপনি কি করবেন, এটার জন্য আপনি যেটা করতে পারেন, যে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু হচ্ছে, এটা হচ্ছে গেট ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং অ্যান্ড ডাটা ফ্রম গুগল, তুমি কি তোমার ডাটাগুলো গুগলে দিতে চাও? ইউ সার্চ, এই জায়গাটা তুমি সার্চ করে ডকুমেন্টগুলো তুমি যা যা করবা এখানে সিস্টেমগুলো বলে দিচ্ছে। তো এই যে নাই আপনার, ট্রাই গুগল সার্চ কনসোল, দেখছেন সিস্টেম বলে দিচ্ছে যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে তুমি এটা ট্রাই করো। তো এটা যদি নাই, এটা গুগলে নিয়ে যেতে হবে না, আপনার একটা সুন্দর ওয়েবসাইট আছে, খুবই সুন্দর ডিজাইন করছেন, লাখ লাখ টাকা, আপনার ওয়েবসাইটের ভ্যালু আছে? ভ্যালু আছে বলেন? ভ্যালু নাই, কেন নাই? কারণ গুগল আপনার ওয়েবসাইট সম্পর্কে জানে না, গুগল তার ডাটাবেজে আপনার কি নাই, ডাটাবেজে কোনো ইনফরমেশনই নাই, ডাটাবেজে কোনো ইনফরমেশনই নাই। আসাদুজ্জামান ভাই, এগুলো কেন করতেছি বলেন তো, কেন করতেছি? আশরাফুজ্জামান, কেন করতেছি? আসলে ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইট দেবে, নতুন একটা ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট যদি মানুষ গুগলে সার্চ করে না খুঁজে পায়, তাইলে কখনো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে সেল আসবে? কন্টেন্ট হাজার হাজার লাখ লাখ দিলে লাভ আছে?
বুঝছেন কে কে বলেন তো? আচ্ছা, এই যে আমি যে পুরো কনসেপ্টটা দেখালাম, হ্যাঁ, বুঝছেন কে কে আর বোঝেন নাই কে কে? আচ্ছা আগে বলেন যে বুঝছেন কে কে? আমি যে, হ্যাঁ, যে কনসেপ্ট নিয়ে আমরা ক্লাস করতেছি, প্রথমে অবজেক্টিভ বলে শুরু করা ভালো। হ্যাঁ, প্রথমে অবজেক্টিভ বলেই আশরাফুজ্জামান ভাই শুরু করা হয়েছে, অ্যান্ড এইটা নিয়ে গত ক্লাস অর্থাৎ আপনাদের প্রিভিয়াস ক্লাসে আমি এই অবজেক্টিভ নিয়ে আমি আলাদাভাবে একটা ক্লাসই নিছি, সম্পূর্ণ একটা ক্লাস নিছি আপনাদের, যে আপনি এটা, হ্যাঁ হ্যাঁ, যে কেন করব, কিভাবে করব, রোবট ডট টিএক্সটি কিভাবে কাজ করে, অ্যান্ড সাইট ম্যাপটা কিভাবে কাজ করে, এটা কমপ্লিটলি আপনাদের একটা ক্লাসই নিছি আমি আলাদা, একটা দিন আমি সময় দিছি এই কারণে। ক্লাসটা আবার দেখছেন আপনারা, বুঝছেন না? রাবে আক্তার আপু বুঝছেন? রিফাত ভাই, আচ্ছা, রিফাত ভাই বুঝছেন? রাইট। সিরাজি ভাই, বিদ্যুৎ চলে গেছিল, ওইটা প্রবলেম, ওটা আমাদের জাতীয় প্রবলেম, ন্যাশনাল প্রবলেম হয়ে গেছে। মোটামুটি বুঝতে পারছেন নয়ন ভাই, না? সাদিয়া আপু বুঝছেন? মিমরাতুল আপু, আচ্ছা, ওইটা আমাদের স্ট্র্যাটেজির একটু ভিন্ন, বাট খুব একটা না, সেম প্রায় সিমিলার। অল্প অল্প বুঝতে পারছি, অল্প অল্প করেই জীবনের গল্প তৈরি করেন। আচ্ছা, ইয়েস আন্ডারস্ট্যান্ড আব্দুল জলিল ভাই, ধন্যবাদ। নাজিমুদ্দিন ভাই, প্রবলেম হচ্ছে না? আচ্ছা, না, আমরা যখন গুগল সার্চ কনসোলটা, ওকে ফাইন, আমরা কি করছি, আমি আবারও বলতেছি, দেখেন এত বড় কিছু না, একদম সহজ একটা বিষয়। আপনি যদি, একদম সহজ একটা বিষয় আপনি যদি কঠিন ভাবে নেন, আপনি যদি এটাকে কঠিন ভাবে নেন, তাইলে কঠিন। আমি কি বলছি বলেন তো? আমরা কি কি শিখতেছি আজকে? দুইটা জিনিস শিখতেছি, দেখেন যারা বোঝেন নাই, আমি আবারও রিপিট করতেছি, এখন বুঝে নেন। আমি বলছি এটা, যে আমরা দুইটা জিনিস শিখতেছি, একটা হচ্ছে সাইট ম্যাপ, আর একটা হচ্ছে রোবটস ডট টিএক্সটি। রোবটস ডট টিএক্সটি, এই দুইটা জিনিস শিখতেছি তো। এই দুইটা জিনিস যখন আমরা শিখতেছি, এই দুইটা টপিক নিয়ে যখন আমি ক্লাস করতেছি, তখন আপনাকে, আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, যে ওকে ফাইন, এখানে আমাকে সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি যখন আমি করব, তখন আমাকে গুগল সার্চ কনসোলটা সেট আপ করতে হবে। বুঝেন বিষয়টা? সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি যখন আমরা, হ্যাঁ, আমি নতুন কোনো কিছুর মধ্যে যাচ্ছি না, আমি পুরনটা আমি আবার, পুরাতনটা আমি আবার বলতেছি। তো এই দুইটা যখন আমি কি করব, ঠিক করতে যাব, তখন আমার কি করা লাগবে, গুগল সার্চ কনসোলটা আমাকে সেট আপ করতে হবে। আমার প্রথম কন্ডিশন ছিল যে গুগল সার্চ কনসোল আমি সেট আপ করব। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়, প্রথম কোশ্চেন যারা বোঝেন নাই, যে গুগল সার্চ কনসোল বিষয়টা বুঝছেন কিনা, আর গুগল সার্চ কনসোল সেট আপ করবেন কিভাবে, যেভাবে আমি দেখাইছি, এইটা বুঝছেন কিনা? কেমন, এইটা করছেন কিনা? না না, ফ্রি ওয়েবসাইট আপনারা গুগল সার্চ কনসোলটা সেট আপ করতে পারবেন, এটা বুঝছেন? গুগল সার্চ কনসোল সেট আপ, এটা বোঝেন না কে কে বলেন তো? গুগল সার্চ কনসোল কি এবং গুগল সার্চ কনসোলটা কিভাবে সেট আপ করতে হয়, এটা কে কে বোঝেন নাই? আচ্ছা, সেট আপ করছেন আলামিন ভাই, এটা বুঝছেন আওয়াল ভাই? গুগল সার্চ কনসোলে কি বোঝেন নাই? বুঝছি, ওকে। ওয়ার্ডপ্রেস ছাড়া, রানা ভাই, আগে এটা বুঝেন, এটা বুঝেতেই তো আমার অবস্থা খারাপ। আচ্ছা, তো গুগল সার্চ কনসোলটা, আচ্ছা যাই হোক, বুঝছেন, সুন্দর, ফাইন। তো যখন আপনি গুগল সার্চ কনসোলটা সেট আপ করলেন, কিভাবে করলাম আমরা তো ওটা দেখলাম, যে কিভাবে করলাম, একদম সহজ একটা স্টেপ, একটা প্লাগইন আমরা কিভাবে করলাম, আমি তারপর আবার দেখাইতেছি, যে আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করলাম, এখান থেকে প্লাগইন ইনস্টল করলাম, প্লাগইন ইনস্টল করার পর এই জায়গায় কি করলাম, আমরা হচ্ছে হেডার, হেডার
ফুটার কোড, মানে কোড ম্যানেজার, আমরা এখানে গিয়ে আমরা করলাম, মানে প্লাগইনটা ইনস্টল করার পর, ওকে, প্লাগইনটা ইনস্টল আমরা করলাম, ফাইন। এই যে এই প্লাগইনটা ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করলাম। তারপর আমি ইনস্টলড প্লাগইনে গেলাম। ইনস্টল প্লাগইনে যাওয়ার পর আমি নিচে আসলাম। নিচে আসার পর এই জায়গা থেকে আমি কি করলাম, সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর অ্যাড 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 কি করলাম, অ্যাড হচ্ছে নিউ স্নিপেটে যাওয়ার পর আমি এখানে একদম নিচে আসলাম। আমি আমার ওই গুগল সার্চ কনসোলের যে কোডটা আমি এখানে দিয়ে সেভ করে দিয়ে আমি ভেরিফাই করে নিলাম। ওকে, ফাইন। যখন আমি এটাকে ভেরিফাই করে নিলাম, তারপরের ধাপটা কি ছিল, আমাকে আমাকে আমরা একটা প্লাগইন ইনস্টল করছি। প্লাগইনের নামটা কি বলেন তো? কি প্লাগইন ইনস্টল করছি? ইওস্ট। এই যে এখান থেকে OAST, ইওস্ট প্লাগইন ইনস্টল করছি। করার পর আপনি ইওস্ট এসইও প্লাগইনটা এই জায়গা থেকে ইনস্টল করছেন। কেমন? ইওস্ট এসইও প্লাগইনটা আপনি এই জায়গা থেকে ইনস্টল করছেন। যে প্লাগইনে যাওয়ার পর আপনি এই জায়গা থেকে ইনস্টল করছেন। ওকে, ফাইন। যখন আপনি ইওস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করছেন, যে এখান থেকে আমরা কোনটা করলাম, এখান থেকে ইওস্ট এসইও প্লাগইন ইনস্টলে যাওয়ার পর আমি এটাকে কি করছি, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিছি। অ্যাক্টিভ করে দিছি। অ্যাক্টিভ করার পর এখন আমি আমার দুইটা কোড মনে রাখতে হবে বলছি। একটা হচ্ছে সাইট ম্যাপ আর একটা হচ্ছে রোবট ডট টিএক্সটি, অর্থাৎ সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা মনে করতে বলছি। আর একটা হচ্ছে রোবটস ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি। তো আমরা কি করলাম, এই যে আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে থাকবে, এখান থেকে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য মনে করেন যে এই ইউআরএলটাকে আমরা কি করলাম, ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি কি করলাম, এটার শেষে ইউআরএলটা বসানোর পর স্ল্যাশের পর রোবটস ডট টিএক্সটি দিয়ে দিলাম। এখন যে কোডটা আমাকে দিল, এই কোডটা আমি কি করলাম, কপি করলাম। কপি করলাম। কপি করার পর আমি আবার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমরা কি করলাম, ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর, ওকে, ফাইন। ড্যাশবোর্ডে আসার পর সে নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে, একটু ওয়েট। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ইওস্ট এসইও প্লাগইনে গেলাম। ইওস্ট এসইও প্লাগইনে যাওয়ার পর আমরা কি করলাম, এখান থেকে টুলসে গেলাম। টুলসে যাওয়ার পর এখানে আমরা আমরা কি করলাম, ফাইল এডিটরে গেলাম। ফাইল এডিটরে যাওয়ার পর এই যে দেখেন আমাদের যে কোডটা, আমরা এখানে কোডটা বসানোর পর আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। মানে এতটুকুই তো বুঝাইছি, এর বাইরে তো আমি কিছু বোঝাই নাই। ক্লাস না বুঝলে আপনাকে আবার বারবার রিপিট করতে হবে। এখানে 60% 70% বুঝবে, 30% ক্লাস করতে গিয়ে বুঝতে একটু প্রবলেম হবে, রিপিট করতে হবে। না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করতে হবে। তো যাই হোক, তো এভাবে আমরা কি করলাম, আমরা সুন্দরভাবে এটাকে আমরা করলাম। এখন আমরা যখন সাইট ম্যাপটা আমরা বের করে নিছি, কিভাবে সাইট ম্যাপটা, এই ওয়েবসাইটটা এই জায়গা থেকে আমরা কি করলাম, আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে গেলাম। আমরা এখানে যাওয়ার পর আমরা এখানে আহ, এই যে স্ল্যাশের পর সাইট ম্যাপ ডট এক্সএমএল। ওকে, তা আমাকে এরকম সাইট ম্যাপটা আলাদা আলাদা দিয়ে দিচ্ছে। আমার এত কিছু না, পুরো সাইট ম্যাপ মানে ফুল ওয়েবসাইটের সাইট ম্যাপ কোনটা, এটা হচ্ছে ফুল ওয়েবসাইটের সাইট ম্যাপ। আমি এটা কপি করে আমাকে শিটে নিয়ে যাই, যেহেতু অনেকে বুঝতে পারতেছেন না। অনেকে বুঝতে, যেহেতু আমরা এগুলোর সাথে সবই নতুন, তো এই জন্য কঠিন। তাছাড়া এগুলো পানির মতো সহজ। আপনারা এক দুইবার ক্লাস করার পর যখন প্র্যাকটিস করবেন মনে হবে যে এটাতে কিছুই নাই, এটা বুঝতে হচ্ছে আমার এত কঠিন লাগছে এই সহজ জিনিস। আচ্ছা, আমি এই যে এটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে দেখেন, আমি যখন গুগল সার্চ কনসোলে গেলাম, আমার সার্চ কনসোলটা আবার গেল কই? আচ্ছা, সার্চ কনসোলে যখন আমি গেলাম, সার্চ কনসোলে যখন আমি গেলাম, যে আমার এই ওয়েবসাইটের জন্য সার্চ কনসোলে যাওয়ার পর
এই যে সাইট ম্যাপটা আছে না, সাইট ম্যাপে সার্চ কনসোলে যাওয়ার পর আপনার এই জায়গায় কিন্তু পুরোটুকু আছে। আপনাকে কি করতে হবে, ইন্টার সাইট ম্যাপ ইউআরএল। আপনি যখন ইন্টার সাইট ম্যাপ ইউআরএল দিবেন, এই যে এতটুকু যেহেতু স্ল্যাশ পর্যন্ত আছে, আপনাকে দিতে হবে এতটুকু। এতটুকু জাস্ট আপনি দেবেন। এতটুকু জাস্ট দেওয়ার পর আপনি কি করবেন, এতটুকু আপনি কপি করবেন। কেমন, মানে আপনার ইউআরএল স্ল্যাশের পর এতটুকু কপি করার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এই যে আপনার সাইট ম্যাপটা আছে, যেমন হচ্ছে প্র্যাকটিস, এটা ডপ টপ, এখান থেকে আপনার ওই এতটুকু দেওয়ার পর আপনি কি কি করবেন, এতটুকু দেওয়ার পর আপনি হচ্ছে এই জায়গায় থেকে, ইস, কেন যে আমি হোয়াটসঅ্যাপটা আসলে কম্পিউটার লগ ইন করছিলাম, তো এখান থেকে আমরা এতটুকু দেওয়ার পর আমরা সাবমিট করে দেব। সাবমিট করলে কেমন হবে, দেখেন আপনাদের যাদের ফ্রি ওয়েবসাইট তাদের এরকম সাকসেস আসবে না। আমরা যখন সাবমিট করে দেব তখন এরকম সাবমিট সাকসেস হবে, একটাই সাকসেস হবে। এইটার আন্ডারে সবগুলো পেজ কি হবে, আপনার ডিসকভার হবে। দেন আপনার ওয়েবসাইটটা কি হবে, পরবর্তীতে 48 ঘন্টার মধ্যে গুগলে শো করবে। বোঝা গেছে? আমি আবারও বলতেছি সাইট ম্যাপের বিষয়টা। আমরা ওই ইউআরএল এর শেষে সাইট ম্যাপ ডট এক্সএমএল দেওয়ার পর, মানে এটা আমার ইউআরএল, তো এখানে স্ল্যাশের পর সাইটম্যাপ ডট এক্সএমএল, এটা দেওয়ার পর এই যে উপরের ইউআরএল এর শেষে এতটুকু গিয়ে আমরা সাইট ম্যাপে, আপনি যদি ফ্রি ওয়েবসাইটে দেন কুড নট ফেস আসবে, ফেস আসবে। আর আপনি এখান থেকে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি সুন্দরভাবে বাকিটুকু আপনি সাবমিট করলে এটা সাকসেস হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এই দুইটা কাজ শেষ। শুধুমাত্র এটা করলে হবে না, যদি দেখেন যে না আমার হচ্ছে না, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি এখানে ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এটা কিন্তু রাখতে হবে যে ওকে ফাইন, আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর মনে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে রিডিংয়ে যাব। কেমন, রিডিংয়ে যাওয়ার পর আপনি যখন এটা দেখবেন যে ফাইন, রিডিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কি করতেছেন, যে এই জিনিসটা যদি আমাদের হোম পেজ ডিসপ্লে থেকে শুরু করে, আচ্ছা ওকে, রিডিং সেটিংস, রিডিং, আমরা এইটা যদি আমাদের অফ থাকে, অন থাকে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যদি এটা অন থাকে, মানে টিক চিহ্ন দেওয়া থাকে, বুঝছেন, তাহলে জীবনেও কোনোদিন আপনার কি হবে না, ইন্ডেক্স হবে না, গুগল আসতেই পারবে না। এটা হলো সব থেকে বড় রাজা, মানে পুরো ওয়েবসাইটের। এটা যদি টিক চিহ্ন থাকে, ডিসকারেজ থাকবে সার্চ ইঞ্জিনের জন্য। আর এটা টিক চিহ্ন তুলে দিয়ে সেভ দিয়ে তারপর আপনাকে রোবট ডট টিএক্সটি আর সাইট ম্যাপ করতে হবে। বুঝছেন সবাই? আচ্ছা, আমি মাথায় আর প্রেশার দিতে চাই না, ক্লাস ছোটই থাক। এই ক্লাসটা আপনারা 4-5 বার দেখবেন, যদি না হয়, না বোঝেন আমাকে বলবেন, আমি এরপরের ক্লাসে দরকার হইলে আবার আমি রিপিট করব। ক্লাসটা আবার দেখবেন, আবার দেখবেন, আবার দেখবেন। না, প্রতিটা পেজ আলাদা আলাদা করতে হবে না, একটা একটা করলে সবগুলো হবে। বুঝতে পারছেন না? রিফাত ভাই বুঝতে পারছেন? আচ্ছা। আনোয়ার ভাই বুঝতে পারছেন না? রিপন ভাই বুঝতে পারছেন, ধন্যবাদ। হুমায়ুন কবির ভাই, আমি সেট করছি। আচ্ছা, নজরুল ইসলাম ভাই আন্ডারস্ট্যান্ড, ধন্যবাদ। এই তো বুঝছেন সবাই। অ্যান্ড হচ্ছে 1 2 3 ক্লিয়ার না? ক্লিয়ার, আচ্ছা। মতিন ভাই বুঝছেন, সুন্দর। রাবেয়া খাতুন ভাই, সরি আপু, বুঝতে পারছেন। আখিমনি আপু, এখন বুঝতে পারছি। আচ্ছা, যাক, শেষ পর্যন্ত যে বুঝছেন। তারপর হচ্ছে কি আছে, এটা হচ্ছে এমডি আরিফুল ভাই বুঝছেন, ওমর ফারুক ভাই বুঝছেন, বাট কিছুটা, পুরো বোঝেন নাই। পুরো ক্লাসটা দেখলে আবার বুঝতে পারবেন। তারপর হচ্ছে আব্দুল সালাম ভাই বোঝেন নাই। আচ্ছা, তারপর হচ্ছে মোটামুটি সবাই বুঝতে পারছেন। আলামিন ভাই সম্পূর্ণ বুঝছেন, নাসির উদ্দিন ভাই বুঝছেন। আচ্ছা, মমিনুল ভাই বুঝছেন। আর যারা বোঝেন নাই, ইনশাল্লাহ আবার ক্লাসটা করবেন। সবাই তো বুঝতে পারছেন। 2-4 জন যারা একটু কম বুঝছেন, ক্লাসটা আবার করে, আমি ক্লাসটা এখনই দিয়ে দিচ্ছি, দেরি করব না। আপনারা সুন্দরভাবে, হ্যাঁ, নতুন করে প্রথম থেকে দেখেন। কেমন, আমি এখনই দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।